ওং শ্রী গণেশায় নমঃ। জয় মা লক্ষ্মী। বন্ধুরা, নতুন বছরের সবাইকে জানাই শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। আজ থেকে শুরু হচ্ছে 1432 বঙ্গাব্দ। আজ থেকে শুরু করে সম্পূর্ণ বৈশাখ মাস জুড়ে যদি এই সংকেতগুলির মধ্যে আপনি একটিও সংকেত পান, তাহলে বুঝবেন আপনি হতে চলেছেন ভাগ্যবান। আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূরে যেতে চলেছে, আর্থিক সঙ্গতি হবে আপনার। বন্ধুরা, আমাদের হিন্দু সনাতন ধর্মে সময়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়, মানা হয়ে থাকে। এই সময় এর চাকা কারোর জীবনে সুখ যেমন নিয়ে আসতে পারে, কারোর জীবনে দুঃখও নিয়ে আসতে পারে। আপনারা হয়তো লক্ষ্য করে দেখেছেন, সময় মানুষকে অনেক কিছু শেখায়। সময় যেমন রাজাকে ফকির বানিয়ে দেয়, তেমন ফকিরকে রাজাও বানিয়ে দেয়। আবার এই সময়ের চাকায় একটা মানুষকে জন্ম, মৃত্যু, সুখ দুঃখ সমস্ত কিছুর সঙ্গে পরিচয় ঘটায়। কিন্তু আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন যে আপনার জীবনে শুভ সময় আসতে চলেছে, সেটা আপনি আগে থেকে কি করে বুঝবেন? স্বয়ং শ্রীকৃষ্ণ এই বিষয়ে নারদ মুনিকে বলেছেন যে ভালো সময় আসার আগে প্রকৃতি বিশেষ কিছু সংকেত আমাদের দিয়ে থাকে। প্রথমেই যে সংকেতটির কথা বলবো, সেটি হয়তো আপনারা অনেকেই জানেন। বন্ধুরা, আপনারা যদি দেখেন বাড়িতে একসঙ্গে প্রচুর কালো পিঁপড়ের সমাগম ঘটছে, তাহলে বুঝবেন এই বিষয়টি অত্যন্ত শুভ। বলা হয়ে থাকে, এই কালো পিঁপড়ের আগমন বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত বয়ে নিয়ে আসে। আপনার ঠাকুরঘর বা রান্নাঘরে যদি এই কালো পিঁপড়ের আগমন ঘটে, তাহলে কখনোই তাদেরকে তাড়িয়ে দেবেন না, এটি অত্যন্ত শুভ বার্তা। দ্বিতীয় যে সংকেতটি বলবো বন্ধুরা, সেটি হলো পূজার সময় আপনার যদি চোখ থেকে জল আসে। বন্ধুরা, এটি হয়তো অনেক সময় আপনাদের সঙ্গে ঘটে থাকে, কিন্তু আপনারা এর অর্থ জানেন না। আসলে ভগবানের প্রতি যখন আমাদের ভক্তি হয়, ভক্তিটা যখন মন থেকে আসে, তখন সেই ভক্তির জন্য আমাদের পূজার সময় চোখ থেকে জল আসে। আর ভগবানের কাছে আপনারা যখন পূজা করতে বসেন, চোখ থেকে জল আসা মানে আপনার পূজায় ভগবান সন্তুষ্ট হয়েছেন, আর আপনার মনের সেই ভক্তিতে ভগবান আপনার প্রতি খুশি হয়েছেন, তাই আপনার ওই রকম চোখ থেকে জল আসছে। এটি অত্যন্ত শুভ বার্তা। বুঝবেন যে ভগবান আপনার সাথে সব সময় আছে, ভগবান আপনার ঘরে সর্বদা বিরাজমান। পরবর্তী সংকেতটি হলো বন্ধুরা, আপনারা ভাবুন পূজায় বসেছেন, তখন আপনাদের নিবেদন করা পূজার ফুল যদি ঠাকুরের কাছ থেকে আপনার কাছে এসে পড়ে, তার মানে বুঝবেন ভগবান আপনার পূজায় সন্তুষ্ট হয়ে সেই ফুল আপনাকে দিচ্ছেন। অর্থাৎ ভগবান আপনার পূজায় অত্যন্ত সন্তুষ্ট, আপনার ভক্তিতে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং ভগবান আপনার সাথে সর্বদা রয়েছে। আরেকটি লক্ষণ আপনারা খেয়াল করবেন যে প্রদীপ যখন আপনারা জ্বালান, সেই প্রদীপের শিখা যদি সোজাভাবে প্রজ্বলন হয়, তার মানেও বুঝবেন যে ভগবান আপনার প্রতি সন্তুষ্ট, আপনার সমস্ত কাজে ভগবান খুশি হয়েছে, আপনার ভক্তিতে আপনার কর্মে ভগবান খুশি। পরবর্তী সংকেতটি হলো বন্ধুরা, যদি আপনি দেখেন আপনার বাড়িতে টিকটিকির আগমন ঘটেছে, টিকটিকির আগমন অত্যন্ত শুভ। এবং আপনি যদি দেখেন যে 3টে টিকটিকি একসঙ্গে রয়েছে, তাহলে সেটি আরও শুভ বার্তা। অর্থাৎ টিকটিকির আগমনের সঙ্গে মা লক্ষ্মীর আগমনের সম্পর্কিত। টিকটিকি যদি আপনার বাড়িতে আসে, তার মানে বুঝবেন মা লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করতে চলেছে। বন্ধুরা, পরবর্তী সংকেতটি হলো, যদি এই সময় আপনাদের ব্রহ্ম মুহূর্তে আপনা আপনি ঘুম ভেঙে যায়, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে ওঠা অত্যন্ত শুভ। ব্রহ্ম মুহূর্তে ভগবানরা মর্তে আসেন
এই সময় যদি আপনার ঘুম অজান্তেই ভেঙে যায়, তাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়া পরবর্তী সংকেতটি হলো আপনার বাড়িতে যদি ছোট বাচ্চারা খেলাধুলা করতে আসে। আপনারা হয়তো জানবেন যে ছোট বাচ্চাদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের বাস। আর ছোট বাচ্চা যদি বারংবার আপনার বাড়িতে খেলাধুলা করতে আসে, তার মানে বুঝবেন শ্রীকৃষ্ণ স্বয়ং আপনার বাড়িতে প্রবেশ করতে চলেছে। আপনার প্রতি প্রসন্ন হয়ে আপনার গৃহে তিনি বাস করতে চাইছেন। তাই এই রকম ছোট বাচ্চাদের মাধ্যমে তিনি এই সংকেতটি দিচ্ছেন। পরবর্তী সংকেতটি হলো আপনার গৃহে সামনে যদি গোমাতা বা কোনো কুকুর খাবারের জন্য আসে। আপনারা হয়তো জানেন যে প্রাণীদের মধ্যে ভগবানের বাস থাকে। তাই প্রাণীরা যদি খাবারের আশায় আপনার বাড়ির সামনে আসে, এটি অত্যন্ত আসলে শুভ বার্তা। তাই আপনার বাড়ির সামনে যখন তারা আসবে, তাদেরকে ফিরিয়ে দেবেন না। আপনার সামর্থ্য মতো তাদেরকে খাদ্য দেবেন এবং তারপর তাদেরকে বাড়ি থেকে বার করবেন। এতে ভগবান আপনার প্রতি সন্তুষ্ট হবে। এছাড়াও পরবর্তী লক্ষণটি হলো, যখন আপনি বাড়ি থেকে বেরোবেন, তখন যদি কোনো সাধু ব্যক্তি আপনার সঙ্গে দেখা করে, মানে আপনার সঙ্গে যদি কোনো সাধু ব্যক্তির দেখা হয়, তার মানে বুঝবেন যে এটি খুবই শুভ বার্তা। আপনি কোনো শুভ কাজে যাচ্ছেন, সেই সময় কোনো সাধু ব্যক্তির আশীর্বাদ আপনি প্রাপ্ত করলেন বা কোনো বয়স্ক ব্যক্তির আশীর্বাদ আপনি প্রাপ্ত করলেন, তার মানে বুঝবেন সেই কার্যটি আপনার খুব ভালোভাবে সম্পন্ন হবে এবং আপনার দিনটিও খুব ভালো যাবে। আশা করি বন্ধুরা এই সংকেতগুলি আপনারা বুঝতে পেরেছেন। এই সংকেতগুলির মধ্যে যদি একটিও আপনার সাথে ঘটে থাকে, তাহলে বুঝবেন এই বছরটি কেন আপনার সারা জীবন খুব ভালো যাবে। আপনার গৃহে ভগবানের বাস হবে। আজকের ভিডিওটি বন্ধুরা এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন এবং নতুন বছরটি নতুন করে কাটান। নমস্কার, ধন্যবাদ।